ক্লাস 10 এর 2.2 বহুপদ রাশিমালা যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের আমরা 1 নাম্বার অঙ্কটা করতেছি। কেমন? 2.2 এর কত নাম্বার? 1 নাম্বার। অঙ্কটা কি আছে? প্রথমে প্রশ্নটা পড়ি একটু। বহুপদ রাশিমালাগুলির শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক সত্যতা যাচাই করো। এই যে এখানে একটা বহুপদ রাশিমালা আছে, এই বহুপদ রাশিমালার শূন্যগুলি মানে বীজগুলো নির্ণয় করতে হবে এবং শূন্য ও সহগের মধ্যে যে সম্পর্ক আছে ওই সম্পর্কের সত্যতা যাচাই করতে হবে, মানে ওই সম্পর্কটা দেখতে হবে। কেমন? তো ওই সম্পর্কের সত্যতা যাচাই করার জন্য আমাদের এখানে যে উপরে যে দুইটা সূত্র রয়েছে এই দুইটা সূত্র আমাদের কাজে লাগবে। কেমন? এই দুইটা সূত্র আমাদের লাগবে বীজদ্বয়ের শূন্যগুলো বের করার পর সম্পর্কের সত্যতা যাচাই করার জন্য। একটা হলো বীজদ্বয়ের যোগফলের সূত্র, বীজদ্বয়ের যোগফল এটা হলো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। একটা হলো বীজদ্বয়ের গুণফল, গুণফলের সূত্র এটা কি? বীজদ্বয়ের গুণফল ধ্রুবক সংখ্যা ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। এই সূত্রগুলো কিভাবে কাজে লাগবে সে সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করতেছি। প্রথমে যে রাশিটা দেওয়া আছে এটা শূন্যগুলো আমরা প্রথমে নির্ণয় করি। কেমন? তো রাশি কোনটা দেওয়া আছে? এটা শূন্যগুলো নির্ণয় করব। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা লেখো এখানে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। এটা শূন্যগুলো নির্ণয় করার জন্য এটাকে প্রথমে কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কেমন? তো উৎপাদক করার জন্য এখানে এই যে এখানে এটা সহগ আছে হলো 1, 1 এর সঙ্গে 8 গুণ করলে হয় হলো কত? 8। তো 8 এর এমন ভাবে বানাইতে হবে যাতে এখানে কত মিলে? 2 মিলে। কেমন? এরকম করা হয়েছে না আগে? এই দেখো এখানে 8, এই যে 8টাকে লিখলাম, 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, 2 দ্বারা ভাগ করলে কত? 2 দুগুণে 4, আবার 2 দ্বারা ভাগ করলে কত? 2 একে 2। তাহলে এখানে এই দুইটা এই সংখ্যাগুলো থেকে আমরা এই দুইটা মিলাবো। কেমন? তাহলে মিলালে কিভাবে? এখানে দেখো 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4, 2 একে 2। তো 4 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। আমরা এইভাবে মিলাতে পারবো। তাহলে আমরা এটা এখানে লিখি x স্কয়ার মাইনাস এখানে লিখো 4 মাইনাস 2 ইনটু x মাইনাস 8। বুঝা গেছে না এটা? কিভাবে লিখছি আমরা এখানে? এই যে 2 দুগুণে 4, 2 একে 2, মানে এই যে 4 এর থেকে 2 বিয়োগ করছি, এই দুইটা মিলছে। কেমন? এবার এটাকে আমরা এরকম লিখতেছি x স্কয়ার মাইনাস 4x, এই যে মাইনাসে মাইনাসে এখানে লিখব প্লাস 2x মাইনাস 8। ঠিক আছে? এতটুকু বুঝছো তো? এই যে এখানে এই যে এটা x দ্বারা গুণ করছি, এটা গুণ করে এখানে মাইনাস 4x, মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 8। এবার এখান থেকে আমরা কি করব? x কমন নেব। কেমন? এই দুইটা টার্ম থেকে x কমন নেব। x কমন নিলে কি হয়? x মাইনাস 4, আর এই দুইটা থেকে 2 কমন যায়, প্লাস 2, 2 কমন গেলে কত হয়? x মাইনাস 4 দুগুণে 8। 2 কমন নিছি তো 2 কমন নিলে 2 দ্বারা এটাকে ভাগ। বুঝছো তো? তাহলে এবার এখানে কি করতে হবে? এখানে যে x মাইনাস 4 এটা যেভাবে সেটা আমরা লিখলাম, এই যে x মাইনাস 4 এখানেও আছে, এখানেও আছে, দুইটার থেকে একটা লিখলাম। কেমন? কমন। তারপর বাকি আছে কত? এদিকে বাকি আছে হলো x প্লাস এদিকে বাকি আছে 2। কেমন? এতটুকু ক্লিয়ার তো? বুঝা গেছে না এটা? আর এরপরে কি করব? আমরা এখানে তাহলে শূন্যগুলো নির্ণয় করার জন্য এটা ইকুয়াল টু একবার শূন্য লিখো, এটা ইকুয়াল টু একবার শূন্য লিখুন। কেমন? তাহলে এবার লেখো এখানে সুতরাং এভাবে লিখো, সুতরাং x মাইনাস 4 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু কত আসে? এটা এদিকে কত? 0 হবে তো? আর অথবা দিয়ে লেখো, অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে। কেমন? তাহলে এখানে x ইকুয়াল টু কত হয়? এটা এদিকে যাবে মাইনাস 2। তাহলে আমাদের x এর দুইটা মান বের হলো। কেমন? x এর কয়টা মান নির্ণয় করা হয়েছে? দুইটা। একটা হলো x ইকুয়াল টু 4, আর একটা হলো x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এবারে সুতরাং x ইকুয়াল টু 4, মাইনাস 2, এই দুইটাই আমাদের উত্তর। কেমন? এই দুইটাই হলো আমাদের উত্তর। বুঝা গেছে? তাহলে x ইকুয়াল টু কত হলো? 4, আর একটা হলো x ইকুয়াল টু মাইনাস 2। সত্যতা যাচাই করার জন্য এই যে এটা যে সম্পর্ক শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করার জন্য আমাদের এই সূত্র দুইটা কাজে লাগাতে হবে। কেমন? একটা হলো বীজদ্বয়ের যোগফল, আর একটা হলো বীজদ্বয়ের গুণফল। এই সূত্রগুলো আমরা কাজে লাগাবো। তাহলে এখানে প্রথমে লিখব বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল এদিকে লিখুন সমান সমান। তাহলে যোগফল বীজগুলো কত আছে এখানে? 4, আর একটা হলো কত? মাইনাস 2। তাহলে এখানে লিখব হলো 4 প্লাস এদিকে লিখব হলো মাইনাস 2, মানে এই দুইটা যোগ করতেছি। কেমন? তাহলে যোগ করলে কত হয়? এখানে
4 মাইনাস 2, তাহলে সমান সমান কত হয় এখানে 4 মাইনাস 2 করলে 2, 4 মাইনাস 2 করলে কত হয় 2 হয়। এই 2টাকে আমরা লিখতে হবে এরকম মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ার এর সহগ, এই সমান সমান দিয়ে আমরা এখানে লিখুন। এদিকে লিখি সমান সমান দিয়ে এখানে কি আছে মাইনাস এক্স এর সহগ, তো এই যে এখানে দেখো এই সমীকরণের মধ্যে এক্স এর সহগ কত আছে -2, এই যে এক্স এর সঙ্গে এক্স এর সহগ মানে এক্স এর সঙ্গে কত আছে -2, তাহলে এখানে এরকম হলো এই যে এটার সঙ্গে মিলে মাইনাস তারপরে ব্র্যাকেটের মধ্যে এক্স এর সহগ, তাহলে কত আছে -2 এক্স এর সহগ, এই যে ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস আছে তারপর হলো এক্স এর সহগ, এই যে এক্স এর সহগটা আমরা এখানে লিখলাম কত লিখলাম এখানে -2 ডিভাইডেড বাই এক্স স্কয়ার এর সহগ, এই যে এখানে এক্স স্কয়ার এর সঙ্গে কত আছে 1, কোনো কিছু না থাকলে এটা কত হয় 1, কেমন এই যে এক্স স্কয়ার এর সহগ কত 1। এবারে আমাদের এই কথাটা লিখতে হবে, কি লিখব এখানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ার এর সহগ। আমাদের একটা সূত্রটা যাচাই করা হলো, কেমন আমরা প্রথমে কোনটা এই সূত্রটা যাচাই করলাম, বুঝা গেছে তো। এবার সেম ভাবে আমাদের 2 নাম্বার সূত্রটা যাচাই করতে হবে, কেমন 2 নাম্বার কি আছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের কি গুণফল, তো বীজদ্বয়ের গুণফল আবার আগের মতো লিখুন এখানে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল বলতে বীজ হলো একটা হলো 4 আর একটা হলো কত -2, তাহলে এখানে লিখব হলো 4 ইনটু ব্র্যাকেটের মধ্যে লিখব -2, কেমন বীজদ্বয়ের গুণফল, তাহলে 4 আর -2 গুণ করলে কত হয় -8, 7 দুগুণে কত 8 -8, তাহলে বীজদ্বয়ের গুণফলটা আবার আমরা লিখুন, লেখার পরে কি লিখব এখানে এই যে ধ্রুবক সংখ্যা, তাহলে আবার এখানে লিখব ধ্রুবক সংখ্যা, কেমন সম্পর্কটা কি আছে বীজদ্বয়ের গুণফলের মধ্যে ধ্রুবক সংখ্যা ডিভাইডেড বাই এক্স স্কয়ার সহগ, তো ধ্রুবক সংখ্যা কত আছে এখানে ধ্রুবক সংখ্যা হলো -8, মানে যেগুলোর সঙ্গে x নাই আর কি, তাহলে ধ্রুবক সংখ্যাটা লিখতেছি আমরা -8 ডিভাইডেড বাই কত x স্কয়ার এর সহগ, x স্কয়ার এর সহগ কত 1, x স্কয়ার এর সহগ হলো 1, কেমন তাহলে এবার ইকুয়াল টু দিয়ে আমরা লিখি ওই উপরের কথাটাই লিখুন শুধু, কেমন ধ্রুবক সংখ্যা ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ, এইগুলো হলো সূত্রতা যাচাই, কেমন এই যে এখানে এই যে পার্টটা লিখলাম এই পার্টটা হলো কি সূত্রতা যাচাই করা হলো, এটা কেমন এখানে কি করা হলো সূত্রতা যাচাই করা হলো, শূন্য সহগের মধ্যে এই যে এটা শূন্য সহগের মধ্যে সম্পর্কের সূত্রতা যাচাই করা হলো, কেমন।